দর্শক, জামাতের আমির এবং চরমনের পীর এদের দুইজনের কিছু ভিডিও ইদানিং খুব ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদেরকে নিয়ে কঠিন আলোচনা হচ্ছে। আসলে তাদের কি বক্তব্য ছিল, তারা কি এরকম বক্তব্য দিয়েছে যে বক্তব্যগুলো নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর আলোচনা হচ্ছে। আমরা বিশেষ করে আপনারা জানেন জামাতের যিনি আমির ডক্টর শফিকুল ইসলাম, তার বক্তব্য এবং মুফতি ফয়জুল করিম চরমনের যে নায়েবে আমির তারা দুইজনের এই বক্তব্য ছিল। তো তাদের এই বক্তব্যগুলো আমরা সরাসরি ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো। এর আগে কিছু কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি তারা কিন্তু যে হুজুরদেরকে ইসলাম প্রিয় যে সমস্ত আমরা মানুষ আছি আমাদেরকে অপব্যবহার করে তারা রাজনীতি করে আসছে। সেই স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত হুজুরদেরকে কঠোর ইসলামপন্থীদেরকে অপব্যবহার করে, ঠিক আছে। তারপরে শুধু হুজুরদেরকে নয়, বাংলাদেশের যে সমস্ত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের যে ভাইরা আছে তাদেরকে নিয়েও কিন্তু তারা এই যে দুইটা দল তারা রাজনীতি করে আসছে। সেটা কেমনে আমি আপনাদেরকে বলি, আপনারা সহজে বুঝতে পারবেন। যেমন বর্তমানে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা পালিয়েছে দেশ থেকে। তো তাদের প্রভাব বিস্তার করার জন্য হিন্দুদের মন্দিরে তারা হামলা করিয়ে বিভিন্নভাবে ভারতের মাধ্যমে তারা বাংলাদেশে তাদের প্রভাব বিস্তার করতে চাচ্ছে, যে দেখেন তাদের কাছে হিন্দুরা নিরাপদ নাই। বহির্বিশ্বে এই বিষয়গুলো দেখিয়ে তারা বাংলাদেশে আবার তাদের সেই প্রভাব বিস্তার করার জন্য পরিকল্পনা চালাচ্ছেন। এভাবে বিএনপিরাও করে থাকে, আমরা বিগত সময় দেখতে পেয়েছি। তারপরে হুজুরদেরকে কীভাবে অপব্যবহার করে দেখেন। এই যে জামাত ইসলাম, আপনারা জানেন যে জামাত এবং বিএনপি তারা একজোট হয়ে আন্দোলন করেছে, রাজনীতি করেছে, নির্বাচন করেছে। তো যখন এই বিএনপির সাথে জামাত এক ছিল, এককভাবে রাজনীতি করেছে, আন্দোলন করেছে, নির্বাচন করেছে, তখন জামাত শিবির অনেক ভালো ছিল। হ্যাঁ, জামাতের তুলনা হয় না, খুব ভালো, তাদের প্রশংসা করা শুরু করে দিয়েছে। যখন জামাতের আমিরের যে ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো সর্বশেষ ভিডিওতে, বিএনপির সাথে একজোট হয়ে নির্বাচন করার একটা প্রশ্নে তিনি উত্তর দিয়েছে। বিএনপির সাথে জোট তো কোনো প্রশ্নই আসে না, কারণ তারাও হচ্ছে আওয়ামী লীগের একটা ভিকটিম, আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগ যেভাবে দুর্নীতি করতেছে বিএনপিও সেইভাবে দুর্নীতি শুরু করে দিয়েছে। তাদের সাথে কিভাবে আমরা জোট করব, এই কথা বলার সাথে সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে জামাতের আমিরকে, জামাত শিবিরকে পুরো একেবারে ধুয়ে দিয়েছে। তিনি এই কথা করে স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে কোনো মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই। বাংলাদেশের 52 বছর ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তারা ক্ষমতায় আসতে পারেনি। তিনি বলতেছে তারা হচ্ছে মৌলবাদী শক্তিকে বাংলাদেশের মানুষ চায় না, এরা এখন মৌলবাদী হয়ে গেছে। এতদিন তো তারা মৌলবাদী ছিল না, বিএনপির কাছে তারা খুব প্রিয় ছিল। আসলে আমাদের বোঝা উচিত, বিশেষ করে আমরা বাংলাদেশের যে সমস্ত ইসলাম প্রিয়, ইসলামকে ভালোবাসি, যারা আমরা মুসলমান, বিশেষ করে আমাদের বোঝা উচিত যে আসলে এই আওয়ামী লীগ এবং বিএনপি তাদের উভয় এদেরকে বয়কট করা উচিত। আমরা চাই শান্তি। দর্শক, আমরা এই দুই দলের মধ্যে কারো থেকে শান্তি পাই নাই। আমরা আমাদের বয়স থেকে আপনারা জানেন যে বর্তমান যে ইয়ন এবং যুব সমাজ তারা কিন্তু খুব সচেতন। তাদেরকে যদি আমরা প্রশ্ন করি এবং তাদের থেকে আমরা মতামত নিলে তারা বলতেছে আমরা নতুন নেতৃত্ব দেখতে চাই। বিএনপি, আওয়ামী লীগ, তাদের শাসন আমরা দেখেছি, শুনেছি, তাদের দ্বারা মানুষ শান্তি নাই। এই যে দেখেন আওয়ামী লীগ চলে গেছে, বিএনপি কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। এস আলমের 14টা গাড়ি তারা কিন্তু সরিয়ে ফেলেছে, নিয়ে নিছে। তারপর বিভিন্ন বাজার ঘাট সব জায়গা তারা দখল চাঁদাবাজি শুরু করে দিয়েছে। তো দর্শক, আমরা যদি শান্তিতে থাকতে চাই আমাদের বিকল্প চিন্তাভাবনা করা উচিত। তো যাই হোক, আমি সর্বপ্রথম চরমনের পীর যিনি মুফতি ফয়জুল করিম, তার যে বক্তব্যটা আমরা সংক্ষেপে আপনাদেরকে দেখাচ্ছি। কোনো এক সাংবাদিকের প্রশ্নে তিনি কিন্তু খুব সুন্দর কিছু কথা বলেছে, যে বিষয়গুলো নিয়ে খুব প্রশংসায় ভাসতেছে। তো চলুন ফয়জুল করিমের সে ভিডিওটা সর্বপ্রথম দেখাবো, এরপরেই জামাতের আমির যিনি ডক্টর শফিকুল ইসলাম তার বক্তব্য আমরা আপনাদেরকে দেখাবো। তো চলুন দর্শক। শেষ প্রশ্ন, অনেকে বলছে যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, এই প্রস্তাব রেখেছেন, আপনারা এটাকে কিভাবে দেখেন? দেখেন, আমি মনে করি একবারের প্রধানমন্ত্রীও যদি এই শেখ হাসিনা মার্কা হয় তাহলে একবারও আমরা সেই প্রধানমন্ত্রীকে চাই না। আর যদি আদেল, ইনসাফগার, ন্যায়পরায়ণ, মানুষের সেবক, মানুষের উন্নয়ন করতে পারে, দেশের উন্নয়ন করতে পারে, এরকম প্রধানমন্ত্রী বারবারও হয়তো সমস্যা কি, কিন্তু আমাদের সমস্যা হলো দুর্নীতি। আমরা যেই একটা আমাদের যে দর্শন লালন করছি, দর্শনের মধ্যে ভুল।
দর্শকরা দেবো নাকি 1 মিনিটে? এক ব্যক্তির নাম এ, এক ব্যক্তির নাম বি, এক ব্যক্তির নাম সি, তিনজনের চোখ, ক্ষমতা এ, সে কি করবে? চুরি করবে। হটাও এ, বসালাম বি, সে কি করবে? চুরি করবে। হটাও বি, বসালাম সি, সে কি করবে? চুরি করবে। কারণ হলো ব্যক্তির পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয় নাই। ওসি পরিবর্তন হয়, ঘুষের পরিবর্তন হয়েছে। আপনার এসপি পরিবর্তন হয়, ঘুষের কি পরিবর্তন হয়েছে? কারণটা কি? চেয়ারের পরিবর্তন হয়, লেকিন আদর্শ পরিবর্তন হয় না। আজকে দেখেন 5ই আগস্টের পরে 2-3 দিনে যারা লুট করছে, তারাস করছে, দখল করছে, চাঁদাবাজি শুরু করছে, এরা যদি দ্বিতীয়বার ক্ষমতা আসে তাহলে কিভাবে বুঝতে পারেন যে দেশ চাঁদাবাজি? হ্যাঁ দর্শক, আপনারা শুনতে পেয়েছেন, এখানে খুব সুন্দর তিনি একটা উদাহরণ দিয়েছে যে আমরা মানে এ বি সি তিনজনই দুর্নীতি করে, মানে আওয়ামী লীগ, বিএনপি, তারা দোনোটাই হচ্ছে মানে স্বৈরাচার, মানে দুর্নীতিবাজ। আমরা আওয়ামী লীগকে হটাইলাম। আওয়ামী লীগকে কেন হটাইছি? তারা দুর্নীতিবাজ, তারা স্বৈরাচার, মানুষকে গুম খুন হত্যা করে। এখন আমরা বি মানে বি এ বাদ দিয়া, আওয়ামী লীগ বাদ দিয়া এখন বি তাদেরকে ক্ষমতায় বসাইছি। তারা কি করতেছে? তারাও তো সেই মানে মানুষের জীবন নিয়ে, মানুষের ভাগ্য নিয়ে তারা সিনিবিনি খেলতেছে। কারণ তারা বহুত আগ থেকে বাংলাদেশে রাজনীতি করে আসছে। আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না, আমরা সাধারণই আছি। কিন্তু যারা নেতা, তাদের ভাগ্য পরিবর্তন হয়েছে, তাদের ঘর বাড়ি সব কিছুই হয়েছে, বিদেশে বাড়ি গাড়ি হয়েছে, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। তো আমরা চাই একজন মানে যার মাধ্যমে আমরা ন্যায় বিচার ফিরে পাবো। তো যাই হোক, আমরা এ ব্যাপারে আপনাদের মতামত জানাবেন। তো জামাতের আমির ডক্টর শফিকুল ইসলামের বক্তব্যটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন দর্শক। আমাদের লোকেরা মাঝে মাঝে জিজ্ঞেস করে যে বিএনপির সাথে আমরা আবার জোটে যাব কিনা। আপনারা কি মনে করেন, যাওয়া দরকার? এগুলো আমরা সবাই চোখের সামনে দেখছি না, কবুল করবেন, কিন্তু সে তো তারা শুরু করে দিছে। আর নির্বাচন লাগেও তো। ইতিমধ্যে যেখানে যা দখল করার, ফুটপাত থেকে ফকিরের বাণিজ্য থেকে সব কিন্তু ওনারা নিয়ে দিচ্ছে। যা আওয়ামী লীগ 15 বছরে সাজিয়েছিল, এর 80% ওনাদের দখলে ইতিমধ্যে চলে গেছে, আর 20 ভাগ বাকি আছে। তো আর কি করবেন সরকার? কি সরকার তো হয়েই গেছে। দর্শক, আপনারা কিন্তু এই জামায়াতের আমির ডক্টর শফিকুল ইসলাম তার বক্তব্য শুনতে পেয়েছেন। বিশেষ করে তার ইদানিং বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হচ্ছে এবং মানুষ তাকে নিয়ে খুব প্রশংসা করতেছে। একজন বিনয়ী, নম্র, ভদ্র, তিনি এখানে যে বিষয়টা ফুটিয়ে তুলেছে, তারা বলতেছে যে বিএনপির সাথে জোট করার তো কোনো প্রশ্নই আসে না, কারণ তারাও চাঁদাবাজ, দুর্নীতিবাজ। আসলে তিনি মানে কঠিন জবাব দিয়েছে। এরকমই একটা জবাব শোনার জন্য আমরা অপেক্ষায় ছিলাম। আমরা যে ক্ষমতায় আমাদের যেতে হবে ইসলামপন্থীদের, বিষয়টা এমন না। আমরা ক্ষমতায়, আমাদেরকে যদি মানুষ ভোট দেয় আমরা যাইলাম, কিন্তু তাদের সাথে, তারা আমাদেরকে নিয়ে রাজনীতি করে, আমাদেরকে অপব্যবহার করে, তাদের সাথে আমাদের জোট করার কোনো প্রশ্ন আসে না। এজন্য উচিত বিশেষ করে চরমনাই, জামাত, হেফাজত ইসলাম, খেলাফত মজলিস থেকে শুরু করে বাংলাদেশের মানে ধর্মভিত্তিক সকলের এক হয়ে আমাদের কিন্তু এককভাবে রাজনীতি করা। এটাই হচ্ছে আমতু ফয়জুল করিম সাহেব কিন্তু অলরেডি তিনি জামাতকে বলেছে, এবং জামাতের মধ্যেও আলোচনা আমরা শুনতে পাচ্ছি। হেফাজত ইসলাম, আল্লামা মামুন হক থেকে শুরু করে সকলের মধ্যে, কিন্তু সাধারণ মানুষও তাদেরকে বলতেছে বিভিন্নভাবে। আমরা যে বিষয়গুলো মতামত পাচ্ছি যে আপনারা এককভাবে সমস্ত ইসলামী দল এক হন, আমরা আপনাদের পাশে আছি। যাই হোক দর্শক, এ ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদেরকে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।